একদিন ভোরবেলা ও আবার আমার রুমে ঢুকছে, যে আমার গায়ের উপর আমার অনেক ইয়ে করছে, কিছু করতে পারে নাই কিন্তু চেষ্টা করছিল। তখন থেকে আমার মন থেকে বের হয়ে গেছে, তাকে আমরা দেখতে পারি না। দর্শক, এই মুহূর্তে আমাদের ক্যামেরা স্ক্রিনে রয়েছে পথশিশু আগুন, ভাইরাল শিশু যাকে বলে, আগুনের ফুপি। তো চলুন আমরা আগুনের ফুপির কাছ থেকে জানবো আসলে আগুন কি তার অরিজিনালি ফুপি কিনা আগুনের। তো চলুন আপা, আপনি কি আগুনের অরিজিনালি ফুপি? ফাইজলামি শুরু করছেন? আমি ইন্টারভিউ দিব না। না না, ফাইজলামি না, আপনি উত্তেজিত হন না। আসলে কি আপনি আগুনের ফুপি? জান এখান থেকে। না না, উত্তেজিত হওয়ার কিছু নেই। আপনি কি আগুনের ফুপি নিতেছে? ফাইজলামি শুরু করতে জান এখান থেকে। ইন্টারভিউ দিব না আমি। আপনি উত্তেজিত হন না আপু। ইন্টারভিউ দিব না। সরেন থেকে দাঁড়ান, সবাই সরেন। না না, আচ্ছা দাঁড়ান, আপনি উত্তেজিত চাচ্ছেন কেন? ইন্টারভিউ নিতে আসছে ইউটিউবাররা। না না, ফাইজলামি করেন না। আচ্ছা চেতেন না আপা, চেতেন না। আসলে আপনি কি আগুনের অরিজিনালি ফুপি হন? মানে বিষয়টা আমি কি? যদি আগুনে যদি ফুপি হইতাম তাহলে আগুন যে আমার চোখের সামনে আগুন আপনাকে ফুপি বলে ডাকতো? ফুপি বলে ডাকে, আমরা কাজের ক্ষেত্রে ফুপি, রিয়াল তো আমি ফুপি না। সে ওই যে আগুনের যে মামা, যে ফাজিলটা মানে যাই স্টেশন থেকে নিয়ে গেছিল আর কি, ওই ফাজিলটাই তো আমাকে আগুনের ফুপি বানাইছে, বেয়াদবটা। কি হয়েছে ঘটনাটা কি? আপনার ভিতর এত উত্তেজিত কেন? বিতর্কত ঘটনা কি একটু বলবেন, খোলাসা করবেন? সে এত বড় ফালতু একটা লোক, সে দিনের পর দিন মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে মিলামেশা করতো, আমাকেও খারাপ অফার দিছিল। তো আমি 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 কখনো রাজি হই নাই। এটা কে অফার দিছিল? ওই যে আগুনের যে মামাটা, ফাজিলটা, বেয়াদবটা। আগুনের মামাটা কে? মামা হচ্ছে যে আগুনকে যে বর্তমান রাখতেছে আর কি, ওই লোকটা। ওর নাম কি নাকি বাবু। আচ্ছা। বাবু এই কাজ করছে। সে হচ্ছে বিভিন্ন জায়গাতে মেয়ে এনে রাত কাটাতো, দিন এনে আমার চোখের সামনে এগুলো করতো। পরে আমি রাগারেও করতাম এগুলো দেখে। পরে আমাকে অস্বীকার করতো, মানে আমাকে বিয়ে করতে চাইছিল আর কি, সেজন্য ওগুলো অস্বীকার করতো। আমি নিজে একদিন হাতে নাতে দেখছি যে রুমের ভিতর একটা মেয়ে আরও শুয়ে রয়েছে। পরে আমি যে রাগারেই করছি, পরে আমাকে বৃষ্টি আমি তো তোমার এই বিয়ে করবো, তো মানে শুটিং করতে আসছি, তার সাথে আমার কিছু হয় নাই। কিন্তু আমি নিজের চোখে দেখছি, একই রুমে একই বিছানায়। নিজের চোখ কি কখনো অস্বীকার করতে পারবো? আপনারাই বলেন তো। সে আমাকে বিয়ে করার জন্য অনেক ইয়ে করছিল, কিন্তু তাকে আমি আমার পছন্দ না। সে স্বামী হিসেবে পারফেক্ট না, তাকে এমনি ভাই হিসেবে আমি সম্মান করতাম, ভাই হিসেবে তার এখানে কাজ করতাম। সে আমার সাথে এত খারাপ আচরণ করছে। ওদের গ্রামে আমি গেছি একদিন ভোরবেলা, ও আবার আমার রুমে ঢুকছে, যে আমার গায়ের উপর আমার অনেক ইয়ে করছে, কিছু করতে পারে নাই কিন্তু চেষ্টা করছিল। তখন থেকে আমার মন থেকে বের হয়ে গেছে, তাকে আমরা দেখতে পারি না। আগুন কমলাপুর স্টেশনে তিনি ওই যে কি ঠোঙ্গায় করে ওগুলো কী খায়, রেন্ডি না ডেন্ডি, আমি সঠিক বলতে পারি না, ওগুলো খেত। সেখান থেকে কিন্তু বাবু কিন্তু তাকে আশ্রয় দিয়েছে বাবুর বাসায়, এবং ভালো ভালো পোশাক কিনে দিত, ভালো ভালো জামা কাপড় কিনে দিত, বাবুর সাথে তিনি থাকতো, কাজ করতো। আমরা তো কখনো এই ধরনের কথা শুনিনি যে আসলে কি বাবুর মারফত কারণে আগুন বা কোনো খারাপ লাইনে যাচ্ছে বা কোনো কিছু হচ্ছে, এই ধরনের কোনো কিছু তো আমরা শুনতে পাইনি। আপনি তো নিজের চোখে দেখেন নাই, নিজের চোখ থেকে আমি দেখছি, তাই আমি জানি সে কি করছে আগুনের সাথে, সেটা আমি জানি। সে একটা স্বার্থপর, সে টাকা ছাড়া স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, বুঝছেন? সবাইদেরকে আমি জানিয়ে দিচ্ছি, সে লোক কেমন একটা স্বার্থপর। সে আগুনকে নিয়ে যেত তার স্বার্থের জন্য, তাকে দিয়ে কন্টেন্ট বানাতো, তাকে দিয়ে ভিডিও বানাতে বিভিন্ন, আপনারা সবাই জানেন। ও ছাড়া তার পেজ হচ্ছে একদম অন্ধকার, মানে 0 পয়েন্ট, মানে ও ছাড়া। কারণ ও কদিন ছিল না, ও স্টেশনে সারাদিন 24 ঘন্টা। একটা বিয়ে করছে, সেটা একটা 12 বছরের একটা মেয়ে, 3টা বিয়ে হয়েছে ওর ওয়াইফের, 3টা বিয়ে হয়েছে। আমাকে কিছুদিন আগে হুমকি দিচ্ছিল, আমাকে এটা করবে সেটা করবে। আমি কিছু বলি না, একটা ইন্টারভিউর ভিতরে বলছিলাম শুধু যে হ্যাঁ আগুনকে এভাবে মারাটা ঠিক হয়নি। সে মায়ের খাইয়া ওখান থেকে পালিয়ে স্টেশন। আমার মায়ের দুধের কসম আছে, আমার নিজের চোখে দেখছি। আমি কি বলবো, আমার মায়ের দুধের কসম। আমার মা কিনে আমি কখনোই কিরা কাটি না। আর তার চরিত্রটা যে এত খারাপ, সে আমাকে পর্যন্ত নষ্ট করতে চাইছিল।